ক্যালেন্ডারের পাতায় বদলেছে দিন, রাত পেরিয়ে উঠেছে নতুন সূর্য। তবে বদলায়নি ডারউইন টেস্টে দ্বিতীয় দিনের চিত্র। প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য দেখানোর পর দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম দিনে হাসান মাহমুদের পর দ্বিতীয় দিনের নায়ক তানজিদ হাসান তামিম। তামিমের ইতিহাস গড়ার দিনে 50 থেকে 1 রান দূরে থাকতে ফেরেন মমিনুল হক। এরপর নাজমুল শান্তর সাথে 93 রানের আরেকটি দুর্দান্ত জুটি। অজিদের ডেরায় তামিমের সেঞ্চুরির গল্প লিখে ফেরা, যে গল্প মাত্র 16 রানের জন্য পূর্ণতা পায়নি টাইগার অধিনায়কের। নতুন বলে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের আক্রমণে 11 রানেই 3 উইকেট নেই। ছন্দ পতনে হুটকরি যেন ডারউইনে কিছুটা ভয় বাংলাদেশকে নিয়ে। সেই ছন্দটা অবশ্য ফিরে আসে মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদের দৃঢ় ব্যাটিংয়ে। প্রায় 25 ওভার ব্যাট করে স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন দুই টাইগার ক্রিকেটার। মিরাজ অপরাজিত 32 আর হাসান মাহমুদ 13 রানে। বাংলাদেশের স্কোরবোর্ডে রানটা 6 উইকেটে 351। 153 রানে এগিয়ে থেকে ডারউইন টেস্টের সিংহাসনে এখন টাইগাররা। তৃতীয় দিনে সেই সিংহাসন ধরে রাখতে পারবে কি নাজমুল শান্তর দল? প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফিরেছে বাংলাদেশ দল। ডারউইন টেস্টে এখন চালকের আসনে টিম টাইগার্স। তানজিদ তামিমের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে বড় একটা লিড। এই টেস্টের ফলাফল কোন দিকে যাবে সেই আভাসটা হয়তো পাওয়া যাবে তৃতীয় দিনে। প্রথম দ্বিতীয়র পর তৃতীয় দিনটা কি বাংলাদেশ নিজেদের করে নিতে পারবে? অস্ট্রেলিয়ার মাটিতে কি ইতিহাস গড়তে পারবে নাজমুল শান্তর দল? এখন অপেক্ষা সেই উত্তরের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।